অনেক জল্পনা-কল্পনার পর গতকাল সুইডিশ পার্লামেন্টে সুইডেনের নতুন নাগরিকত্ব আইন ২০২৬ পাস হয়েছে। গতকাল ভোটের মাধ্যমে এই নতুন আইন অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের তথ্যমতে এই বছরের ৬ জুন থেকে এই নতুন আইন কার্যকর হবে। বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে যে কি পরিবর্তন আসতে যাচ্ছে পিআর এবং সিটিজেনশিপ রুলস নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তবে গতকাল এই আইন পাস হওয়ার পর বা এই ডিসিশন আসার পর সবচেয়ে বড় যে আলোচনার বিষয় সেটা হলো ট্রানজিশনাল রুলস বা পুরনো আবেদনকারীদের জন্য বিশেষ কোনো ছাড়ের ব্যবস্থা না রাখা। সাধারণত নতুন কোনো আইন পাস হলে যারা আবেদনকারী আছেন, পুরনো আবেদনকারী যারা অলরেডি আবেদন করে ফেলেছেন এবং অন প্রসেসের মধ্য দিয়ে আছেন, তাদের জন্য কিন্তু এই নতুন আইন কার্যকর হয় না, পুরনো আইনই বহাল থাকে। তবে এইবার এই আইন পাস করার পর তারা এই ট্রানজিশনাল রুলস রাখে নাই। সো যারা অলরেডি মাইগ্রেশন এজেন্সিতে নাগরিকত্বের জন্য আবেদন করে রেখেছেন ৬ জুনের আগে যদি আপনি ডিসিশন না পান, তাহলে আপনাকে নতুন আইনের আওতায় পড়ে যেতে হবে। তার মানে নতুন আইনের আওতায় যেসব রিকোয়ারমেন্টস আছে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্যে। গতকাল থেকেই এটা নিয়ে সুইডিশ মিডিয়াতেও বিভিন্ন ধরনের তর্ক, বিতর্ক, আলোচনা, সমালোচনা হচ্ছে। তো অনেকেই বলছেন এটা আনফেয়ার কারণ যারা অলরেডি এপ্লাই করেছেন তারা বর্তমান যে রুলস এবং রেগুলেশন সেগুলা ফুলফিল করেই কিন্তু এপ্লাই করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এইটা কি আনফেয়ার নাকি ফেয়ার? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।